মারফতি ফকির সাহেব শরীয়তটা ঠিক মতো জানেন, তারপরে মারফত করেন। শরীয়তের আলেমরা কর্কশ ভাষায় কথা কয় না। তাই আমার মনে হয় আজকে পালাটা পাখি আপার সাথে না গাইয়া ওনার নিচে যারা বাজায় এদের সাথে গাইলে সুন্দর হইত। কি আপনি যে কথা বলেন, আপনার একটা কথা পরিষ্কার বুঝতে পারি না, এদের জন্য এই দুঃখটা আমার দুঃখই থাকে। এটা তো একটা পালা, কি একটা শিল্পীর কথায় অনেক কিছু লুকানো থাকে, সেটা যদি আমি নাই বুঝি আমি কি কমু? আমার তো জায়গা থাকতে হবে, ফাঁক থাকতে হবে। এই সুযোগটা আপনি একটু দিবেন, আমার এটা একটু কমায় দেন, একটু শীষ দেন। প্রশ্ন করলেন যে পাগলা আপনি বলবেন ফজরের সময় জোহরের সময় এই যে পালার মজা হয়ে গেছে, এখন আর বাদাম ভাল লাগবে না, এখন পালার মজায় ধরছে, এখন আর বাদাম চাওয়াইলেও মজা লাগবে, এটা বোঝা গেছে। এখন বললেন ওয়াক্ত আর সময় এক না। কে বললো আপনাকে? আপনি বলেছেন ওয়াক্তি আর সময় এক না, এটা পুরোটা সিদ্ধান্ত ভুল। ফজরের ওয়াক্তে ফজরের সালাত, ফজরের সময় ফজরের নামাজ, জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত, এশার ওয়াক্ত, ওয়াক্তই সময়, সময়ই ওয়াক্ত। নাকি কোনো ভেজাল আছে? এটাকে দুই ভাবে দেখা যাবে। ওই এরকম বলা যায়, পদ্মার পানি, মেঘনার পানি, সুরমার পানি, যমুনার পানি, তিতাস নদীর পানি। মাইকটা শেষ দেয় ভাই, দেখেন আমাদের কুমিল্লা গুমতির পানি, ব্রাহ্মণবাড়িয়া তিতাসের পানি, আপনাদের শরীয়তপুরে পদ্মার পানি। মূলত পানি, খালি নদী ভাগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে লাউ আর কদু এখনো শেষ দেয়, এটা কোনো হ্যাং করে। ওয়াক্তি সময়, সময় ওয়াক্তি, এটা ভাগ করে দেখা যাইব না। প্রশ্ন করলেন এই পাঁচটা সময়ের আরবি পাঁচটা নাম আছে, এটা কি বলবো? এর আগে আরেকটা কথা একটু বেশি ভালো লাগছে, যে কয় আপনি 30 পারা, এই 30 পারার বাইরে আর কিছু নাই। আচ্ছা বলেন, একটা মানুষ ঠিক মতো পরিচালনায় সুন্দর হইতে 30 পারার বাইরে আর কোনো প্রয়োজন আছে? যদি প্রয়োজন এমন থাকে, একজন হাত তুলেন যে আমার এই 30 পারার বাইরে আরো কিছু লাগবে, হাত তুলেন। না এই 30 পারাই যথেষ্ট? আপনার সাথে আমার আর কোনো কথাই নেই, আপনি যেটা বলছেন আপনার সাথে তর্ক করার ইচ্ছা আমার, কি কথা ঠিক আছে কিনা? এই 30 পারা দিয়েই একটা মানুষ তার জীবনটাকে সুন্দর করতে। বলেন যে আমি আরবি পারি, বাংলা তর্জমা পারি না, বাংলা আবিধানিক কোরআনও আছে, আপনি বাংলা তর্জমা করে পান না, এটাকে তাফসির করলে যা বের হয়, একটা আয়াত থেকে 9টা আয়াতের তর্জমা বের করা যায়। কয়টা? আপনি চাইলে এই কোরআনকে ব্যাখ্যা করে বিজ্ঞানী চাঁদে যাইতে পারে। বিজ্ঞানী চাঁদে গেছে, কোরআন ব্যাখ্যা করে রিসার্চ করে, কোরআনের ভাষাকে বুঝে কি করলে কি হবে এটা রিসার্চ করে বিজ্ঞানী চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে। কিন্তু আমরা মানুষ এই 30 পাড়ায় আমাদের হয় না, আমরা 30 পাড়ার বাইরে আরো খুঁজি। কথায় আছে না, এক জামাই নতুন গেছে শ্বশুর বাড়িতে, তো হুজুর কইতেছে এটা যদি জামাই ঠিক মতো হয়, নামাজি জামাই হয়, তাইলে মেয়ে বিয়ে দিব। এখন জামাই তো আর নামাজ কালাম ঠিক মতো পড়েও না, এখন জামাইরে জিজ্ঞাসা করতেছে যে জামাই আজকে যে আসছেন, আজকে শুক্রবার, এই লঞ্চের মধ্যে ওইটা 3টা না 4টা বউ দেখছি। শুক্রবার দিন লঞ্চের মধ্যে বউ যাত্রী সহ উঠতেছে, তো বলে আপনি যে বিয়ে করতে আসছেন ফজরের নামাজ কয় ওয়াক্ত কইরা আইছেন? জামাই কয় সর্বনাশ, হঠাৎ করে এই কথা কইতেছে। তো শাশুড়ি মাই সবসময় কিন্তু জামাইয়ের পক্ষটা নেই, তো পর্দার বাইরের থেকে দেখাইতেছে, জামাই দেখো সাইডা খাচ্ছে,
পর্দার ভিতর দিয়ে ফাঁক দিয়া যান মানে মনে করতেছেন 40 রাকাত কইতেছে, কয় না এত বেশি হইতো না। জামাই বুদ্ধি করে কয় শ্বশুর 14-15 রাকাত তো হইবই। শ্বশুর তো ব্যাককল, আরে সর্বনাশ 14-15 রাকাত কোন মসজিদে পড়ায়? কয় আম্মাই আমার এমনি দেখাইছে, কয় মনে করছি 40 রাকাত, তা আমি 40 কই না, আমি 14-15 রাকাত কইছি। শাশুড়ি কইতেছে আগো জামাই তোমার 4 রাকাত কইছি। কয় হ 14-15 রাকাতে শ্বশুরের মন পাই না, 4 রাকাতে শ্বশুরের মন পাই। 30 পারা ওই পড়ার মানুষ পাই না, 30 পারা দিয়ে ওই মানুষ বানাইতারি না, 30 পারার বাইরে বুঝেন? 30 পারা ওই পড়ার লোক নাই, এই 30 পারাই মানার লোক নাই, এই 30 পারাকে মূল্যায়ন করার লোক নাই সমাজে। আপনি 30 পারার বাইরে খুঁজেন। প্রত্যেকটা মসজিদে কোরআন শরীফ আছে, প্রত্যেকটা মাদ্রাসায় কোরআন শরীফ আছে, প্রত্যেকটা মাজারে কোরআন শরীফ আছে। পরে কুটিতে গুটি মিলে, যেই ব্যাংকে মানিক মিলে সেই ব্যাংক মিশানো অন্য ব্যাংকের দলে। নামাজি নামাজের পাগল, হাফেজ তার তর্জমার পাগল, যে যেটার পাগল। আপনি আমি আমরা গানের পাগল, কিন্তু কোরআনকে অবমাননা করে নয়। একটা মানুষের জীবন সুন্দর করার জন্য কোরআনই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। আপনি বলেছেন যে দলিল ছাইরা সব গিয়ে গুরুর চরণ ধর, আপনি যে গুরুর চরণ ধরার কথা বলছেন ওই গুরু ওই সংবিধানের বাইরে না, ভিতরে। আপনার গুরু সংবিধানের ভিতরে। আপনি বলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবিধানের বাইরে কোন পীর আছে, কোন আউলিয়া আছে এই সংবিধানের বাইরে? কেউ নাই। যেই মাজারের সাথে কোরআনের সম্পর্ক নাই, যেই দরবারের সাথে আল্লাহ রাসূলের ধর্মের সম্পর্ক নাই, সেটা দরবার হইতে পারে না। আপনি কষ্ট নেবেন না, বলছেন এই দেহের মধ্যে সব আছে, যা আছে মানব ভাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। এই দেহ ভাণ্ডটাকে চিনতে হইলে কোরআনের ভাষা বুঝতে হবে। এই কোরআনের ভাষা যে না বুঝে বলে আমি আরবি পারি না, আপনি বাংলা পড়েন, বাংলা পারেন না, আপনি একজন তাফসিরক, যারা তাফসির করে তাফসিরের কাছে জানেন বুঝেন, তারপরেও ধর্মকে ছোট করে কখনো কিছু করা যাবে না। অন্তত পক্ষে সেটা আমি মানি না। আমিও গাউসুল আজম মাইজ ভান্ডারীকে পছন্দ করি, আমিও শাহ আলী বাগদাদিকে পছন্দ করি, আমিও শাহ আলী, শাহজালাল, শাহপরান, শাহ সুলেমান, সৈয়দ ল্যাংটা, আহমদ গেসুদারাজ, প্রকাশ শাহ, পীর সৈয়দ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, রাহাত আলী শাহ, গনি শাহ, কান্দু শাহ, মালিক বড় শাহ, হাসান শাহ, সুরেশ্বরী। আমিও হাবিবুল বশর মাইজ ভান্ডারীকে পছন্দ করি। আপনি দেখেন প্রত্যেকটা ওলির সাথে কোরআনের সম্পর্ক আছে, একেবারে পক্ষানুপক্ষানুভাবে আছে। যার একটু এদিক সেদিক ব্যতিক্রম আছে সে কোনো ওলি হইতে পারে। আমার আল্লাহ পাক 30 পারা নাজিল করেছেন আমার দয়াল নবীজির উপরে। হেরা পর্বত গুহার মধ্যে 15 বছর সাধনা করার পরে লাভ করলেন পবিত্র কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর, কিন্তু এটাকে মনে প্রাণে বুকে ধারণ করার ক্ষমতা কার? নকল কুমার বলেছেন যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পবিত্র কোরআন হারাইতে পারে না। আমি আপনার প্রশ্নের উত্তর দিব, তার আগে আপনার দেহ থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমার চোখ কয়টা বলেন তো? কয়টা? কেউ 3টা কয়, কেউ 2টা কয়, কেউ 4টা কয়, কেউ 5টা কয়। আচ্ছা, আপনাদেরটা পেন্ডিং থাকুক, আমার শিল্পী জবাব করবো একটা মানুষের প্রকৃত চোখ কয়টা? কথা ঠিক কিনা? আমি যদি কয়ে দেই 3টা না 4টা না 5টা না 10টা, ওইটা কয়ে দিব। আমি কয়টা এটা কমু না, আপনি বলবেন কয়টা চোখ মানুষের দেহের মধ্যে, প্রকৃত চোখ কয়টা, দলিল অনুসারে চোখ কয়টা, আপনার মারেফতে চক্ষু কয়টা দেখায়, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনার প্রশ্নের জবাব দিব, তার আগে আমার একটা গান, আমার শরীয়তের। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান,
নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। এসেছেন আখের নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি শরীয়তের দায়রে। এসেছেন আখেরে নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি শরীয়তের দায়রে। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত করো মুমিন ভাই রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে। কি জবাব দিব পরপারে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, বনের পশু নবী চিনে, হ্যাঁ বনের পশু নবী চিনে, মানুষ হয়ে চিনলাম না। মানুষ আমি হইতে কথা বলছেন সুন্দর। হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। আমি আজকে মানুষ বানায় ছাড়ব। আমার কোরআন দিয়ে রাজি আছেন? আমি বলি কোরআন দিয়ে যে মানুষ হয় এর প্রমাণ হইল সূরা বাকারা। সূরা বাকারা মানে গাভী। গাভী হইল একটা পশু। কি এলাকায় মসজিদ নাই? আলেম সাহেব আছে না, খতিব সাহেব আছে না, ইমাম সাহেব আছে না, খতিব আছে, মুফতি আছে, আলেম সাহেব আছে, আমার কথা শুনে হয়তোবা গানের আশেপাশে থাকলেও থাকতে পারে। সালাম দেই তাদেরকে। সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি হলেন তারা, যাদের পিছনে আমরা নামাজ পড়ি, যারা আমাদের ইমাম শিক্ষক। একটা মানুষ দুলনা থেকে কবরে নামানোর আগ পর্যন্ত একটা ইমাম সাহেবের গুরুত্ব অনেক বেশি। সূরা বাকারা হইল গাভী, আর কোরআন শরীফের 114 নাম্বার শেষ সূরাটা হইল সূরা নাস। কুল আউযু বিরাব্বিন মালিকিন এলাহিন মিন শারিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানে হইল মানুষ। পশু দিয়ে শুরু হয়েছে, মানুষ দিয়ে শেষ হয়েছে। আমার কোরআনই যথেষ্ট একটা অমানুষে মানুষ করার লাগে। আমার কোরআন যথেষ্ট একটা মানুষ, একটা প্রকৃত মানবকে মানুষ করার জন্য সূরা বাকারা থেকে নাস পর্যন্ত এটাই যথেষ্ট। এর দলিল হইল কোরআন। পশু দিয়ে শুরু হয়েছে, মানুষ দিয়ে শেষ হয়েছে। এই কোরআনকে যে সাথী করে সে আবার অমানুষ থাকে। এই কোরআন যার বুকে থাকে সে আবার পিস্তল ঠেকায়, খুন করে। এটা সম্ভব না, সম্ভব হইতেও পারে। হ্যাঁ, যারা বিভিন্ন উলিয়ার মাজারে অকারেন্স করছে, বোম দিছে, খুন খারাপি করছে, এরা মূলত আলেম না। এরা মাজারে ক্ষতি করার জন্য আলেমের ওই ব্যাসটা এরা পুঁজি করছে। কথা ঠিক কিনা? কিন্তু আলেমরা কখনো মাজারকে ক্ষতি করে, নবীজিকে ছোট করে
উলিয়া উলিয়াকে কখনো অপমান করে? আলেমরা করে না, যারা করে এরা আলেম রূপ ধরে করার জন্য। প্রকৃতপক্ষে এরা কোনো আলেম হইতে পারে না। আপনি আমার কথাটা রাগ করবেন না, এটা আমি, আপনি যে কথাটা বলতেন দাঁড়াইয়া, জহির পাগলা আপনি কইলেন কোরআন বুকে থাকলে খুন করে না, হ্যাঁ হত্যা করে না, মাজারে বোম দিছে, তো তাইলে আপনি কোয়ার আগে আমি কই রইলাম এরা মূলত আলেম না, এরা আলেমের রূপ ধরছে। এরা আলেমের রূপ না ধরলে এরা এই কাজগুলা করতে পারতো না। কথা ঠিক কিনা? আপনি বলার আগে আমি বলে ভাঙ্গে দিলাম। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জবাব দিবি পরপারে হাসর মহল্লায় রে। বনের হরিণ নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জবাব তোর পরকালে হাসর মহল্লায় রে। আমার আল্লাহ সেই দিন কাজী হইবেন, আল্লাহ সেই দিন কাজী হইবেন, মালিক বিচার হয় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, শরীয়তে আয় রে মানুষ, ইসলামের পথে আয় রে। আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর কূলে, নেকি যাবে হেসে খেলে, পাপি ডুবে যায় রে। আনোয়ার দেওয়ানে বলে, আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর কূলে, নেকি যাবে হেসে খেলে, পাপি ডুবে যায় রে। নূর নবীজি নায়ের মাঝি, আমার নূর নবীজি নায়ের মাঝি, আমার নূর নবীজি মায়ের মাঝি, পার হবি কে আয় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞাসন, পাঁচ ওয়াক্ত নামাজের নাম আরবিতে কি বলো ভাই এখন? ফজরের নামাজের সময় এটাকে বলা হয় হিনা তুসবিহুন। আমি সবাই দিলাম কইয়া, ভুল হইলে আপনারা রাখবেন রেকর্ডও করিয়া, পরে শুনবেন, বিশ্লেষণ করবেন, আবার অন্য জায়গায় ভাববেন, এটাকে রিচার্জ করবেন, ভালোটা জানবেন। আমি আপনাদের জানাই গুজামিলের দিনকাল এখন এই সমাজে নাই। ফজরের ওয়াক্তকে বলা হয় হিনা তুসবিহুন, আমি গেলাম কইয়া। জুহরকে বলা হয় হিনা তুসহিরুন, সবাই গেলাম জানাইয়া। আসরের সামাজকে বলা হয় এশিয়ান, সবাই দিলাম কইয়া। মাগরিবের সালাতকে বলা হয় হিনা তুসসুন, সবাই গেলাম কইয়া। এশার সালাতকে বলা হয় সালাতুল এশা, আমি আপনাদের জানাই। পাঁচ ওয়াক্ত নামাজের এই অর্থবোধক কোরআনেতে পাই। কোরআনের 114 নম্বর 14 সূরার মধ্যে একটা সূরা আছে আর রুম, এই রুমের 17 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ গিয়াছেন বলিয়া, আরবি পাঁচ ওয়াক্ত সালাতের নাম আমি গেলাম কইয়া। তাহার যাহা কথা ছিল কইরা দিলাম সই, মারফতের পালায় আরেকটা কথায় আমি জিজ্ঞাই লই। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এটা হলো দুরুদ ইব্রাহিম। এটা কি দুরুদ ইব্রাহিম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিলাতে ইলাহিকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। এটা হলো দুরুদে মুহাম্মদ। আর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা কয়টা? হ্যাঁ, কলেমা 5টা। কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তাইয়্যিবা, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তামজিদ। 5 নাম্বার কলেমাটা হলো কলেমায়ে রদ্দে কুফর। কলেমায়ে রদ্দে কুফর, এটা জেনে নেবেন। অনেক আমার যুবক ভাইরা মাইন্ড করবেন না প্লিজ, লজ্জা দিচ্ছি না। আমাদের অনেক ভাইদেরকে যদি বলা হয় যে 5টা কলেমার নাম কি, অনেকেই সঠিকভাবে 5টা কলেমা ঠিক মতো বলতে পারে না। এটা আমাদের জন্য লজ্জা। এটা মুসলিম সন্তান হিসেবে আমাদের জন্য লজ্জা। এটা জানা প্রয়োজন। যারা জানেন তো ভালো জানেন, যারা জানেন না এগুলো জানবেন। গুগলে ইউটিউবে সার্চ দিলে সব পাওয়া যায়। অবসর সময় আমরা ফেসবুক চালাই, আমরা অবসর সময় বিভিন্ন কাজ করি। এগুলো করার ফাঁকে যদি একটু ধর্মীয় শিক্ষা আমাদের মধ্যে রাখি, এটা মন্দ না, এটা ভালো, এটাই সম্ভব। আপনারা কষ্ট পাইছেন? 5 নাম্বার কলেমাটা হলো কলেমা রদ্দে কুফর। এই রদ্দে কুফর সম্পর্কে জানতে হবে। 5 ওয়াক্ত সালাতের বাইরে আরেকটা সালাত আছে, সেটা হলো দায়মি সালাত। এই দায়মি সালাত আমাদের জন্য অবশ্যই জরুরি, অত্যন্ত জরুরি একটা সালাত হলো দায়মি সালাত। এটা পড়তে হবে। নফল ইবাদত এটা যার যার। এই 5 কলেমার বাইরে যদি শিল্পীর কথায় বোঝা যায় 30 পারা কোরআনের বাইরে আরো কিছু আয়াত, তাইলে 5 কলেমার বাইরে আরো কলেমা থাকতে পারে কিনা বলেন? কি একটু জোরে কর। আমরা একটু শুনতে চাই মারফতের কোনো কলেমা আছে কি নাই, মারফতের কলেমাটা কোনটা, না শরীয়তের কলেমা দিয়ে মারফত চলে, এটা আপনি বলবেন। দুরুদে ইব্রাহিমও কইলাম, দুরুদে মুহাম্মদও কইলাম, 5 কলেমাও কইলাম। এর বাইরেও যদি কোনো, আমার মুসা নবীর আমলে কলেমা ছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ। আদম নবীর আমলে ছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আমলের কলেমা ছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার দয়াল নবীর কলেমা হলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা করলে চোখের জ্যোতি বাড়ে, এটা করলে জবান পবিত্র হয়, চোখের পাওয়ার বাড়ে। এটা করলে পবিত্র জিনিস দেখলে প্রত্যেকটা দেখায় 3টা করে আমল নামা হয়। সুবহানাল্লাহ, এটা শরীয়ত বলে। তো আমার নবীজি শরীয়তের নবী, তরিকতের নবী, হাকিকতের নবী, মারেফতের নবী, সব কিছুর নবী। আমার নবীর ওই কলেমা যদি মারেফতে থাকে তাইলে এই কোরআনই যথেষ্ট। যদি আপনি এটা স্বীকার করেন করবেন, যদি আলাদা থাকে সেটাও আমাদেরকে একটু জানাইয়া যাইবেন আর কি। বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জবাব তোর করো পারে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জবাব দেই পরকালে হাসর মহল্লায় রে। নূর নবীজি নায়ের মাঝি, আমার নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আয় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ